আমি ভালো আছি। সুবা সুবা সুবা, কে এই সুবা যাকে হন্য হয়ে খুঁজছে পুরো বাংলাদেশ, দেশের মানুষ, সেলিব্রিটি, এমনকি প্রথম সারির নিউজ চ্যানেলগুলো পর্যন্ত। তাকে উদ্ধারের পর তার বয়ান শুনে হতবাক সবাই। যারা তাকে আজকে খুঁজতেছিল, যখন তাকে পরদিন খুঁজে পায়, তারাই তাকে গালি দিতে থাকে, তার বিরুদ্ধে নানা মন্তব্য করতে থাকে। কেনই বা এসব করছে? পুরো ঘটনাটি জানার জন্য শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তার পুরো নাম হচ্ছে আরাবী ইসলাম সুবা, যে মাত্র 11 বছর বয়সী এবং সে বর্তমানে 6ষ্ঠ শ্রেণীতে হাই স্কুলে পড়াশোনা করছে। তার বাবার নাম মোহাম্মদ ইমরান রাজীব। তার বাবা জানায় 2/2/25 রবিবার, অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2025 সালের রবিবার সন্ধ্যা 6টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় 11 বছর বয়সী আদিবা ইসলাম সুবা। আর তার নিখোঁজের পরদিন সোমবার রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন তার বাবা ইমরান রাজীব। সেদিন তার বাবার সে আর্তনাদ ছিল, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আপনারা সবাই আমার মেয়েকে খুঁজে পেতে সহায়তা করুন। তার যে আর্তনাদ ছিল, সে আর্তনাদ পৌঁছে যায় বাংলাদেশের ঘরে ঘরে, প্রতিটা মানুষের কাছে। তখন মানুষ নিজ দায়িত্বে একটি বাবার হারিয়ে যাওয়া একটি বাচ্চাকে খুঁজে পেতে মারিয়া হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সহ সবকটি সোশ্যাল মিডিয়াতেই এই খবরটি ভাইরাল হয়ে যায়। তার বাবার কান্নার যে ভিডিও, সেটি ভাইরাল হয়ে যায়। সর্বপ্রথম আমি দেখতে পাই সালমান মুক্তাদির একটি পোস্টে শেয়ার করেছে, এ বাবার তার সন্তানকে খুঁজে পেতে সহায়তা করুন, মাত্র 11 বছর বয়সী সুবা কোথায় হারিয়ে গিয়েছে। তারপর একে একে আমার নিউজ ফিডের প্রায় 30% বন্ধুদেরকে আমি দেখতে পাই এই নিউজটি শেয়ার করেছে, এবং তারা সবাই হন্য হয়ে খুঁজছে সুবাকে। এমনকি সেখানেও থেমে নেই, তাছাড়া সময় টিভি, মাই টিভি, এন টিভি সহ দেশের প্রায় বড় বড় সকল নিউজ চ্যানেলগুলোও সুবাকে খুঁজে পাওয়ার জন্য নিউজ রিপোর্ট তৈরি করেছে। তারা শেয়ার করে দিয়েছে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত। অবশেষে এত হন্য হয়ে খোঁজার পর 4 ফেব্রুয়ারি মঙ্গলবার পুলিশের সহযোগিতায় র্যাব 5 জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা সুবাকে খুঁজে পায়, তাকে উদ্ধার করে। পুলিশ এবং র্যাব তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ক্যামেরার সহযোগিতা নিয়ে সুবাকে উদ্ধার করে। সুবার বাবা যখন জানায়, রোববার সন্ধ্যাবেলা 6টার দিকে যখন সে তার ফুফাতো ভাইয়ের সঙ্গে মিরপুর এলাকায় ঘুরতে বের হয় বা কোনো প্রয়োজনে বের হয়েছিল, তারপর থেকে কিন্তু সুবাকে আর পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুলিশ এবং র্যাব সে এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে তখন তারা দেখতে পায় সুবা এবং তার ফুফাতো ভাই ছাড়াও সেখানে আরও একটি 20 বছর বয়সী ছেলে ছিল, যার নাম ছিল মুমিন। তখনই তারা এই 3 জনকে ট্র্যাক করে দেখা যায় সেখানে সুবা এবং মুমিনকে পরবর্তীতে আলাদা হয়ে যায়, এবং তাদেরকে সেখানে শপিং মল, রাস্তায় হাত ধরে ঘুরতে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে। তাদের যেভাবে তারা হাত ধরে ঘোরাফেরা করছিল, 1 সেকেন্ডের জন্য কেউ কারো হাত ছাড়ছিল না। সেখান থেকে পুলিশের অন্যরকম একটি সন্দেহ হয়, তারা তাদেরকে খুঁজে পেতে আরো বেশি মারিয়া হয়ে ওঠে এবং খুব দ্রুতই তাদেরকে খুঁজে পাওয়া যায়। উদ্ধারের পর সুবা আরো খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসব ক্ষেত্রে আমরা যেমনটা হয় ক্রাইম নিউজে আমরা দেখতে পাই, যদিও আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোতে আপনারা দেখতে পান, এভাবে যখন প্রেমিক প্রেমিকা কোনোভাবে তারা পালিয়ে যায়, পরবর্তীতে বেশিরভাগ কিন্তু ছেলের হাতে মেয়েটি খুন হয় অথবা মেয়ের হাতে ছেলেটি খুন হয়ে যায়। এরকম একটা সম্ভাবনা হয়তো দেশবাসী করেছিল যদি সুভার কোনো ক্ষতি হয়ে যায়। তাই সবাই সুভার বাবা রাজীবের প্রতি একটা অন্যরকম সফট কর্নার ছিল, সবাই খুঁজে পেতে সাহায্য করছিল যে কীভাবে সুভাকে যত দ্রুত সম্ভব সুস্থভাবে খুঁজে পাওয়া যায়। কিন্তু সুভা যে নিউজ জানায় তাতে সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। সুভা জানায় 2 বছর আগে টিকটকে পরিচয় হয় মুমিন নামে এক ছেলের সাথে, যে মুমিন নামে ছেলের সাথে সে পালিয়ে এসেছে। সে জানায় সে নিজের ইচ্ছাতেই মুমিনের সাথে পালিয়ে এসেছে, এবং যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে তুমি ঢাকা থেকে নওগাঁ কিভাবে এসেছো, সে জানায় সে বাসে করে টিকিট কেটে ঢাকা থেকে নওগাঁ একাই চলে এসেছে। যখন জিজ্ঞাসা করে তার বাবাকে একা রেখে ফেলে, সে বাসায় রেখে সে কেন এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল, তখন সে জানায় তার বাসায় ভালো লাগছিল না, বাসায় বোরিং লাগছিল, আর এই জন্যই সে বাসা থেকে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। তারা চিল করে, তাদেরকে একসাথে বিভিন্ন জায়গায় ছবিতে দেখা যায়, তাদের হাত ধরে হাঁটতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায়। জানা যায়
ফুসফুসে রোগে আক্রান্ত, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত তার মায়ের চিকিৎসার জন্য তারা বরিশাল থেকে 2 মাস আগে খুলনার ঢাকার মোহাম্মদপুর এলাকায় এসেছিল চিকিৎসা করানোর জন্য। সারাদিন সে বাসাতে একাই থাকতে হতো। মূলত ঢাকায় যেহেতু সে নতুন, তার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না এবং তাদের বাসায় তেমন কোনো আত্মীয় স্বজনও ছিল না। আর সেই সুবাদেই সে টিকটক করতো এবং তার খেয়াল রাখার মতো যেহেতু কেউ ছিল না, সে সারাদিন কি করতো না করতো এ নিয়েও কারোর তেমন কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু 2 বছর ধরে মুমিনের সাথে তার পরিচয় ছিল। এখানে এসে যখন সে অনেক বেশি বোরিং ফিল করতে থাকে, তার একা লাগছিল, তখন সে মুমিনের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। আর এই ঘটনা শোনার পর নেটিজেনরা যেন বোকা বনে যায়। কিভাবে দেশের এত কোটি কোটি মানুষকে সুবা বোকা বানিয়েছে, এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। যারা খুব সহমর্মিতার সাথে সুবার নিউজটি শেয়ার করেছিল, একটি অসহায় বাবাকে তার একমাত্র সন্তানকে ফিরে পেতে সহায়তা করুন, এরকম নিউজে যখন আমাদের নিউজ ফিড সয়লাভ হয়ে গিয়েছিল সব প্রথম সারির নিউজগুলো দিয়ে। আর তখন যখন এরকম সুবা ইচ্ছে করে জানায় যে আমার ভালো লাগছিল না, মাত্র 11 বছর বয়সী সুবা, যে মাত্র 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। আপনি একবার ভেবে দেখেন, 11 বছর বয়সে আপনি হয়তো একা আপনার পার্শ্ববর্তী মার্কেটও যেতে পারতেন না। তো ওই বয়সে সে তার বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যায়, কক্সবাজার ঘুরে চিল করে। আর এদিকে পুরা দেশের মানুষ হতাশ হয়ে যায়, হন্য হয়ে তাদেরকে খুঁজতে থাকে। অপরদিকে আরো কিছু নেটিজেনরা দাবি করে যে সুবার বাবা রাজীব প্রথম থেকে এই পুরো বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন। যখন মুমিনের সাথে সুবা পালিয়ে যায়, তখন মুমিনের পরিবার সুবার বাবার সাথে কন্ট্রাক্ট করে তাকে জানায় আপনার মেয়ে আমাদের সাথে আছে। কিন্তু রাজীব তারপরেও বাড়াবাড়ি করে সহমর্মিতার জন্য অথবা ভাইরাল হওয়ার জন্য মূলত তিনি এই নিউজটিকে প্রচার করতে থাকে। তিনি মায়া কান্না করে এবং পুলিশ, র্যাব, দেশের প্রথম সারির সকল সংবাদ মাধ্যমগুলোকে তিনি একত্র করে নিয়ে আসেন এবং সেখানে তিনি প্রচার করতে থাকেন, আমার মেয়েকে আপনারা খুঁজে দিন দয়া করে, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আহা আমার 11 বছর বয়সের ছোট্ট সুবা কোথায় হারিয়ে গেল। যদিও এই সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে নেটিজেনরা এরকম কিছু ধারণা করেছে। সুবার এই বিষয়টি কে কিভাবে নিয়েছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে দেশের মানুষ সবাই মিলে, সকল গণমাধ্যমগুলা, সোশ্যাল মিডিয়ার মানুষগুলো আরো একবার সতর্ক হয়ে এই যে স্বাধীন নতুন 2.0 স্বাধীনতাকে এগিয়ে দিয়েছেন, মানুষের পাশে থেকে দেখিয়ে দিয়েছেন আমরা বিপদে একে অপরের পাশে থাকতে পারি। সেটা অনেক সুন্দর একটা বিষয় ছিল, সামাজিক উদ্যোগ ছিল। এজন্য আপনাদের সবাইকে স্যালুট, আপনাদের সবাইকে মন থেকে ভালোবাসা রইল। যদিও এই বিষয়টা একটু কনফিউজিং ছিল, তবে আশা করি পরবর্তীতে এরকম যত নিউজ হবে মানুষের পাশে আপনারা এভাবেই থাকবেন। কেননা হয়তো পরবর্তী মানুষটার সত্যি হেল্প প্রয়োজন হতে পারে, সাহায্য প্রয়োজন হতে পারে, আপনার একটা শেয়ার প্রয়োজন হতে পারে। যদি আপনি হয়তো এবারের মতোই মনে করি, সেই যে বাঘ রাখাল বালকের গল্প আছে, যে বাঘ এসেছে বলে মানুষকে ভয় দেখাতো, যখন সত্যিকারের বাঘ চলে এসেছিল সেদিন কিন্তু মানুষ তাকে সাহায্য করতে আসেনি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি সামাজিক কর্মকাণ্ডে এরকম কোনো নিউজ থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন, গণসচেতনতা তৈরি করবেন, তাকে খুঁজে পেতে সহায়তা করবেন যতটুকু আপনার সামর্থ্যে সম্ভব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কষ্ট দেওয়া নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে। আপনি আপনার পরিবারের খেয়াল রাখুন, আপনার সন্তানের খেয়াল রাখুন, আপনার মেয়ের খেয়াল রাখুন, তারা কি করছে, তারা কোন বন্ধুর সাথে মিশছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখা, তার নৈতিকতা খেয়াল রাখা একমাত্র আপনার এবং আমার দায়িত্ব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকেন, ক্রাইম থেকে দূরে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।